নতুন নবম পে স্কেল দ্বিগুণ হচ্ছে সরকারি বেতন সর্বোচ্চ 1,56,000 টাকা পর্যন্ত। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশে মোট ঘোষণা হয়েছে 8টি পে স্কেল। এবার আসছে নবম পে স্কেল, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন হতে পারে দ্বিগুণ। 1973 সালের প্রথম পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল মাত্র 130 টাকা আর সর্বোচ্চ বেতন 2000 টাকা। এরপর 42 বছরের মধ্যে 8টি ধাপে সেই বেতন বেড়ে দাঁড়ায় 8,250 টাকা, সর্বোচ্চ 78,000 টাকা 2015 সালের পে স্কেল অনুযায়ী। এখন আলোচনায় রয়েছে নতুন নবম পে স্কেল, যেখানে বেতন দ্বিগুণ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারি গ্যাজেট প্রকাশ করবে, পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন হতে পারে 16,500 টাকা আর সর্বোচ্চ বেতন হতে পারে 1,56,000 টাকা। অর্থাৎ বর্তমান অষ্টম পে স্কেলের তুলনায় বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। কমিশনের আরেকটি বড় সিদ্ধান্ত হতে পারে গ্রেড সংখ্যা কমানো। বর্তমানে 20টি গ্রেড থাকলেও নতুন কাঠামোয় গ্রেড কমিয়ে 15 বা 16টি করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নিচের গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই এবার বেতন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে বৈষম্য কমানো ও জীবনযাত্রার মান উন্নয়ন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা 2026 সাল থেকেই নতুন দ্বিগুণ বেতনের নবম পে স্কেল পাবেন। নতুন পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন।